বন্ডামির একটা সীমা থাকা প্রয়োজন। বর্তমানে এনজিও সরকার যে বন্ডামি করতেছে এগুলো হয়তো হুজুগি বাঙালিরা বুঝে না, কিন্তু ভাই আমরা তো অনলাইনে কিছু খোঁজখবর রাখি, আমরা এগুলো বুঝি। কাতার সফরে গেছেন বর্তমানে এনজিও সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, আর তার প্রেস সচিব বলতেছে কাতার নাকি 725 জন সোলজার নেওয়ার কথা কাতার জানিয়েছে ডক্টর ইউনূসের অবদান। কিন্তু এই চুক্তি তো 2022 সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করে তুলে গেছিল, যে চুক্তিতে বলা হয়েছিল যে 1125 জন সোলজার নেবে কাতার বাংলাদেশ থেকে। 2022 সালে শেখ হাসিনার করা চুক্তি, আর এখন এই ক্রেডিট নিচ্ছে বর্তমান এনজিও সরকারের প্রধান উপদেষ্টা, আর তা ফলাও করে প্রচার করতেছে ডক্টর ইউনূসের প্রেস সচিব ডাস্টবিন শফিক নি তার নাম, সে। আরে বন্ডামির একটা সীমা থাকা প্রয়োজন। ক্রেডিট নিলে নিজে কিছু কইরা নেও, একজনে কইরা তুই গেছে আর ওইখানে বারাবাত খাইয়া নিজের নামে কইরা নিবা যেগুলো আমরা পাকাইছি আমরা খাইছি, এসব তো হুজুগি বাঙালিরা বিশ্বাস করবো রে ভাই। আমরা তো হুজুগি বাঙালি না। আর বাংলাদেশের 95% মানুষ সচেতন, তারা এইসব বিষয় জানে। শুধু শুধু মিথ্যা গালগপ্প শুনাইয়া মানুষের আর বোকা বানানোর চেষ্টা করো না। এসব ভণ্ডামি ছাড়ো, ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও, নিজে কিছু করো দেশের জন্য, তারপরে না হয় ক্রেডিট নিও। আরেকজনের করা চুক্তি নিজের নামে নেওয়ার চেষ্টা কইরা কোনো লাভ নাই, কারণ আমরা তো কিছুটা বুঝি, আর তাই জনগণের সামনে ওগুলো তুইলাও ধরি।